আসসালামু আলাইকুম দর্শক, IT House24 এর পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। বরাবরের মতো আপনাদের সাথে রয়েছি আমি রবিউল ইসলাম। মনে করুন আপনি আপনার স্মার্টফোনের লকটি ভুলে গেলেন, অথবা আপনার ফোনটি খুবই স্লো, এখন প্রয়োজন হচ্ছে হার্ড রিসেট করার। আপনার ফোনটিকে আবার নতুন অবস্থায় ফিরিয়ে আনার জন্য আপনার ফোনে এখন হার্ড রিসেট করতে হবে। এছাড়া আপনার মোবাইল ফোনটি দীর্ঘদিন ব্যবহারের ফলে কিন্তু স্লো হয়ে যায়, তখন টাচ করলে অনেকক্ষণ পরে মোবাইল কাজ করে, অর্থাৎ আপনার মোবাইলটি দুর্বল হয়ে যায় বা হ্যাং করে বারবার। তো এই অবস্থায় আপনার ফোনটিকে আবারও নতুনের মতো করতে আপনার ফোনটিকে রিসেট বা হার্ড রিসেট দিতে হবে, যেটাকে ফ্যাক্টরি ডাটা রিসেট বলে। আর আপনি আপনার ফোনটিকে ফ্যাক্টরি ডাটা রিসেট করতে যদি কোনো দোকানে যান, মোবাইল মেরামতের দোকানে, তাহলে আপনি কিন্তু সেখানে বড় একটা অ্যামাউন্ট কিন্তু পে করা লাগবে। তো আজকের ভিডিওতে আমি যে বিষয়টি আপনাদেরকে দেখাবো, এই কাজটি যদি আপনি করতে পারেন তাহলে আপনার এই খরচটি বেঁচে যাবে এবং এই কাজটি আপনি কিন্তু নিজেই করতে পারবেন। আর এই হার্ড রিসেট দেওয়ার জন্য কি কি করতে হবে এবং কিভাবে করবেন সেই কাজটি আমি আপনাদেরকে দেখাবো। আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো স্যামসাং 10s মডেলের একটি মোবাইলকে কিভাবে আপনি হার্ড রিসেট দিবেন। তো তার আগে বলে রাখছি যে আপনার ফোনে যদি কোনো ইম্পর্টেন্ট তথ্য থাকে তো সেগুলো কিন্তু অবশ্যই ব্যাকআপ রাখবেন, কারণ এই সবগুলোই কিন্তু মুছে যাবে। যতগুলো অ্যাপস আপনি ইনস্টল করেছেন সবগুলোই কিন্তু আনইনস্টল হয়ে যাবে। তো তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমরা আমাদের আজকের ভিডিও শুরু করি। বন্ধুরা, এই হলো আমাদের মোবাইলটি স্যামসাং A10s। এই ফোনটিকে হার্ড রিসেট করার জন্য আমাদেরকে প্রথম যে কাজটি করতে হবে, আমরা দুইভাবে করতে পারি। আমরা এখানে একটা বাটন, পাওয়ার বাটন, এবং এটা হচ্ছে ভলিউম আপ এবং নিচেরটা ভলিউম ডাউন বাটন। আমরা প্রথমে আমাদের ফোনটিকে রিস্টার্ট দিব। এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আমাদের ফোনটিকে রিস্টার্ট দিতে হবে। তারপর রিস্টার্টের পর আমাদেরকে খুব দ্রুত এই যে উপরের এই বাটনটা এবং এ পাশের পাওয়ার বাটনটা একসাথে চেপে রাখতে হবে। তো প্রথমে আমরা এটাকে রিস্টার্ট দিব। তো রিস্টার্ট হয়ে গেলে যখন আলোটি নিভে যাবে, এখন আমাদেরকে ভলিউম আপ অর্থাৎ উপরের বাটন এবং পাওয়ার বাটন একসাথে পরবর্তী স্ক্রিন না আসা পর্যন্ত চেপে রাখতে হবে। এখন আমাদেরকে এই যে এইখান থেকে আসতে হবে হচ্ছে ওয়াইপ ডাটা ফ্যাক্টরি রিসেট, এখানে আসতে হবে। আর এখানে আসার জন্য ভলিউম এই যে ডাউন কি, এটা প্রেস করতে হবে এইভাবে। তাহলে এই যে আমরা এখানে এলাম। তারপর ওকে বাটন হচ্ছে এখন আমাদের এই পাওয়ার বাটনটি, আমরা এটা প্রেস করব। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি ক্যান্সেল এবং ফ্যাক্টরি ডাটা রিসেট। আমরা নিচে এসে যে এই ডাউন বাটন দিয়ে ফ্যাক্টরি ডাটা রিসেট দিয়ে তারপর আমরা এখন দিব হচ্ছে এই পাওয়ার বাটনটি আবার প্রেস করব।
বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যদি কোনো প্রশ্ন থাকে তাও কমেন্ট করে জানাতে পারেন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন আর IT House 24 এর সাথেই থাকুন। খোদা হাফেজ।